দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, অশান্তির আজ কোনোভাবে থামছে না সন্দেশখালীতে। এবার কেন্দ্র যেরকম সন্দেশখালীতে নিয়ে চড়াচ্ছে, ইতিমধ্যে রাজ্যে আসতে চলেছে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্দেশখালীর পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও গিয়ে নষ্ট হচ্ছে এমনটা অভিযোগ আনছেন বিজেপি, এবং সেই জায়গা থেকে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসতে চলেছে। অন্যদিকে আপনাদের এই মুহূর্তে সরাসরি ছবি দেখাবো রাজভবনে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন সন্দেশখালী ঘটনায়। আপনাদের সামনে তুলে ধরব রাজভবনের ছবি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীতে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবং আজ লস্করপাড়ায় বিজেপির প্রতিনিধি দলকে বাধার মুখে পড়তে হয়, পুলিশ বাধা দেয়, তারপর থেকে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে দীর্ঘক্ষণ বচসা বাঁধে পুলিশের। বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে সন্দেশখালীতে। এবার রাজ্যপালের হস্তক্ষেপের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে বিজেপির প্রতিনিধি দল তারা যেরকম রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন, পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন। বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি হচ্ছে সন্দেশখালীতে। এবার সন্দেশখালীতে কেন্দ্রের নজর, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তারা যাচ্ছেন রাজ্যপালের সচিবের কাছে, অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। আপনাদের সামনে সেই ছবি যেরকম সরাসরি তুলে ধরছি। অন্যদিকে সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, গত বুধবার থেকে সন্দেশখালী একেবারে উত্তপ্ত হয়েছে। প্রথমে বিজেপি এবং তৃণমূলের মিছিল, পাল্টা মিছিল। তারপর আমরা দেখলাম যে শিবু হাজরা, যিনি শিবপ্রসাদ হাজরা শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেয় উত্তপ্ত জনতা। এবং তারপর আজ সকালে এলাকার প্রায় 8টি পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হয়। বিজেপির প্রতিনিধি দল যখন সরজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছয়, লস্করপাড়ায় তাদেরকে আটকে দেওয়া হয়, তারা পরিস্থিতি দেখতে পারেন না। তারপরে কেন্দ্র সুর চড়াচ্ছে। এবার কেন্দ্রের নজর সরাসরি সন্দেশখালীর দিকে। যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করা হচ্ছে। আপনাদের সামনে সরাসরি সেই ছবি তুলে ধরছি। সন্দেশখালীতে পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, পাশাপাশি বিভিন্ন যে অভিযোগ সামনে এসেছে। গতকাল প্রায় রাতের দিকে কিন্তু এই ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তিনি যেরকম তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সন্দেশখালী এমন একটি জায়গা যেখানে আইনের শাসন নেই, বরং পুলিশের সহায়তায় শেখ শাহজাহান এবং তার সহযোগী শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার নামে শাসকদের আইন প্রতিষ্ঠিত হয়েছিল। এক্স হ্যান্ডেলে এমনটাও লিখেছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার কেন্দ্রের নজর সন্দেশখালীতে একদিকে যখন বিজেপিকে আটকালো পুলিশ, যদিও পুলিশের তরফে জানানো হচ্ছে, পুলিশের বক্তব্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বিজেপির প্রতিনিধি দলকে সন্দেশখালীর লস্করপাড়ায় আটকানো হয়। অন্যদিকে আপনাদের যে ছবি দেখাচ্ছি, রাজ্যপালের দ্বারস্থ বিজেপির প্রতিনিধি দল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই, তবে সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, বা বিজেপি নেতৃত্ব তাদের যে অভিযোগ, যে বারংবার গ্রামবাসীদের বিনা দোষে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, এবং তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বেছে বেছে প্রতিবাদীদের বাড়িতে হামলা চালাচ্ছেন, এবং বিরোধীদের সন্দেশখালীতে যাওয়া ঠেকাতেই 144 ধারা জারি করেছে প্রশাসন। সোশ্যাল মিডিয়া এমনটাও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আর এবার রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন, রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, একেবারে মিছিল করে রাজভবনের দিকে যাচ্ছেন বিজেপি, এবং শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। তার নেতৃত্বেই কিন্তু বিজেপির তরফে এই রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। আপনাদের সামনে দুটো ছবি এই মুহূর্তে তুলে ধরছি, তবে রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই।
ঝিলিয়াখালীতে তৃণমূলের ব্লক সভাপতি ও জেলা পরিষদ সদস্য শিবপ্রসাদ হাজরার ভেদির অফিস, বাড়ি, পোল্ট্রি ফার্মে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল অগ্নিসংযোগ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্দেশখালী 2 নম্বর ব্লকের 8টি পঞ্চায়েত এলাকায় আজ সকাল থেকে 144 ধারা জারি করা হয়েছিল। আর তারপরেও কিন্তু পরিস্থিতি কোথাও গিয়ে নিয়ন্ত্রণে থাকলো না। বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়। আর একেবারে এবার কেন্দ্রের নজর সন্দেশখালীর ওপর, কারণ একদিকে যখন কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে আসতে চলেছে, অন্যদিকে রাজভবনে বিজেপি, সেই ছবিও আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। রাজভবনে পৌঁছে গিয়েছেন বিজেপি প্রতিনিধি দল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল আজ রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন। রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বেশ কিছুক্ষণ আগে সন্দেশখালীতে বাধার মুখে পড়তে হয়েছিল বিজেপির প্রতিনিধি দলকে, একেবারে ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি রাজভবনে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই, তবে বিজেপির কি অবস্থান হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই। সন্দেশখালী যেতে হবে, যেতে হবে, যেতে হবে। আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি যে রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। রাজভবনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন বিজেপির প্রতিনিধি দল। সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সন্দেশখালীতে অশান্তির আঁচ কোনোভাবেই থামছে না। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি শুভেন্দু অধিকারী। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই, আর সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতৃত্বের কি অবস্থান হবে সেদিকে নজর থাকবে। রাজভবনে পৌঁছে গিয়েছেন, হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা পৌঁছে গিয়েছেন বিজেপি নেতৃত্ব। 144 ধারা জারি করা হয়েছে সন্দেশখালীর 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দু অধিকারী রাজ্যপালের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যে রাজভবনে পৌঁছেছেন বিজেপি। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই এবং সেই জায়গায় যে ছবি আপনারা দেখছেন সরাসরি শুভেন্দু অধিকারী, তিনি রয়েছেন বিজেপির প্রতিনিধি দলে, একেবারে শীর্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি, কারণ তার নেতৃত্বেই বিজেপির প্রতিনিধি দল রাজভবনে পৌঁছেছে। সন্দেশখালীতে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, বিজেপির যে অভিযোগ রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে, যদিও পুলিশের তরফে বক্তব্য যে বিজেপির প্রতিনিধি দলকে আটকাতে, অর্থাৎ বিজেপির প্রতিনিধি দলকে আটকানো হয়েছে কারণ এলাকায় যাতে আর কোনো রকম নতুন করে আতঙ্কের পরিস্থিতি না হয়। বারবার অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে সন্দেশখালীতে। হাতে প্ল্যাকার্ড দিয়ে, স্লোগান দিয়ে ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রতিনিধি দল। রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই, তবে বিজেপির কি অবস্থান হবে সেদিকে নজর থাকবে। রাজ্যপালের সচিবের কাছে অভিযোগ জমা দেবেন শুভেন্দু অধিকারী। অশান্তির আঁচ কোনোভাবেই থামছে না দক্ষিণ 24 পরগনার সন্দেশখালীতে। গত বুধবার থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে তৃণমূলের মিছিল, পাল্টা বিজেপির মিছিল এবং পরবর্তীতে যে অভিযোগ শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে যে জমি লিজের টাকা আত্মসাৎ করছে এবং বিভিন্ন সময় গ্রামবাসীদের উপর অত্যাচার চালানো হয়েছে বিনা দোষে। আর তারপরেই কিন্তু যথেষ্টই এলাকা যেরকম থমথমে হয়, শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। সেই জায়গায় আজ যখন বিজেপির প্রতিনিধি দল তারা পরিদর্শনে যান সন্দেশখালীতে, তখন লস্করপাড়ায় তাদেরকে আটকে দেওয়া হয়। সেই ছবি আপনাদের সামনে যেরকম তুলে ধরেছি, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি রাজভবনের ছবি। রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন শুভেন্দু অধিকারী। একেবারে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে এগিয়ে যাচ্ছেন তারা, যদিও রাজ্যপাল এই মুহূর্তে রাজভবনে নেই। তার জন্য রাজ্যপালের সচিবের কাছেই অভিযোগপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। এবং এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি রাজ্যের যে বিভিন্ন ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে যখন আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই সময়ও কিন্তু রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন বারংবার। এবং এই নিয়েও যেরকম তৃণমূলের তরফে বারবার সরব হওয়া হয়েছে, রাজ্যপালের হস্তক্ষেপের দাবি শুভেন্দু অধিকারী। রাজভবনের সামনে সকলে জড়ো হয়েছেন এবং যে প্ল্যাকার্ড তারা নিয়েছেন, সন্দেশখালীর সঙ্গে আছি, অর্থাৎ সন্দেশখালীর মানুষজনের সঙ্গে আছি। সন্দেশখালীতে যে সন্ত্রাস বিধ্বস্ত পরিস্থিতি হয়েছে গত কয়েকদিনে এবং সন্দেশখালীর যে অভিযোগ গ্রামবাসীরা করেছেন, বারংবার অত্যাচার চালানো হচ্ছে তাদের উপর।